সবাই হচ্ছে এবার نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم প্রিয় দিনী ভাইরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় জাবালে রোমাত তথা উহুদের প্রান্তর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির 7 শাওয়াল শনিবারে এই যুদ্ধটা সংগঠিত হয়। তো তিনি 700 সাহাবীকে নিয়ে এখানে আসেন, এই যুদ্ধের ময়দানে আসেন। যুদ্ধের ময়দানে আসার পর তিনি সৈন্যবাহিনীকে যেভাবে সাজান সেটা হলো এই জাবালে রোমাত থেকে নিয়ে ওই পাহাড়, এইভাবে সৈন্যবাহিনীটাকে সাজান। ওই পাহাড় থেকে নিয়ে এই জাবালে রোমাত পর্যন্ত তিনি সাহাবাদেরকে সারিবদ্ধ করেন। আর তাহলে এই উহুদ পাহাড়টা সাহাবাদের পিছনে ছিল, আর এই সামনের দিকে এখানে ছিল হলো কাফেরদের বাহিনী। এই সামনের দিকে ছিল কাফেরদের ময়দান, তারা এখানে অবস্থান করেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যটাকে কয়েক ভাগে বিভক্ত করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ময়দানটা ছিল যুদ্ধের সেটা হলো এই জাবালে রুমাত, অর্থাৎ তীরন্দাজদের পাহাড়। তো এই তীরন্দাজদের পাহাড় বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর জিম দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মোট 50 জন তীরন্দাজ এখানে নিয়োজিত করেন। তাদেরকে বলেন, যদি তোমরা দেখো যে পাখি আমাদেরকে সবল মেরে ময়দান থেকে তুলে নিয়ে যায়, তবুও তোমরা এই ময়দান ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে। এমন কড়া নির্দেশনা দেওয়ার পরও সাহাবাগণ পরবর্তীতে তারা এই নির্দেশনাকে অমান্য করে। তো এইটা ছিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয়, তো হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বিরাট ভূমিকা রাখেন। বদর যুদ্ধে যেমন ভাবে তার নেতৃত্বে কিন্তু কাফেরদের পরাজয় হয়, এই যুদ্ধেও প্রথম পর্যায়ে কাফেরদের পরাজয় হয় এই হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবাদের ভূমিকা রাখার কারণে প্রথমত কাফেরদের পরাজয় হয়। কাফেররা মোট 3টা ভাগে বিভক্ত হয়। একটা ভাগ থাকে ইকরিমা ইবনে আবি জাহলের নেতৃত্বে ওই ডান পাশে, অর্থাৎ সাহাবাগণ ওই পাহাড় পর্যন্ত ছিল, এই পাহাড়ের ওই পাশে ডান পাশে এখানে অবস্থান করেছিল ইকরিমা ইবনে আবি জাহল, তার নেতৃত্বে একটা বাহিনী। মাঝখানে যে বাহিনী ছিল এখানে একটা বাহিনী ছিল, আর বাম পাশে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 200 ঘোড়সওয়ার নিয়ে তিনি এই বাম পাশে অবস্থান করতেছিলেন। তো যে পরাজয় যেটা হয় কাফেরদের সেটা হলো এই মাঝখানের বাহিনী, যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ানের নেতৃত্বে থাকা এবং তালহা ইবনে আবি তালহা তাদের নেতৃত্বে থাকা যে বাহিনীটা মাঝখানে ছিল সেই বাহিনীর পরাজয় হয়। তাদের এই পলায়ন দেখে এবং তারা তাদের যে ভারী পোশাক ছিল, বর্ম পরা, এটা ছিল লোহার। তো এটা পরা অবস্থায় পলায়ন করা কঠিন, এ কারণে তারা এই লোহার বর্মগুলা খোলা শুরু করে, ঢাল এগুলা ফেলে তারা পলায়ন করতে শুরু করে। পলায়ন করতে যখন শুরু করে তখন মুসলিমরা মনে করেছিল যে আমাদের বিজয় হয়ে গেছে, এবং এখানে কাফেরদের 23 জন নিহত হয় এবং তারা পলায়ন করতে শুরু করে। কিন্তু এই দুইটা বাহিনী, ডান পাশের যে বাহিনীটা ইকরিমা ইবনে আবি জাহলের নেতৃত্বে ছিল, তারা কিন্তু তাদের অবস্থান ছাড়ে নাই, তারা সেখানেই অবস্থান করতেছিল। বাম পাশে যে বাহিনী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছিল তিনিও তার অবস্থানে অটল ছিলেন। কিন্তু যখন এই মাঝখানের বাহিনীর পরাজয় হয় কাফেরদের, তখন এখান থেকে কিছু সাহাবী, এই 50 জন তীরন্দাজের মধ্য থেকে কিছু সাহাবী তারা বলেন আল গনিমা, গনিমত সংগ্রহ করো। কারণ তারা দেখলেন যে তারা পলায়ন করতেছে। এটা যখন এখান থেকে পর্যবেক্ষণ করলেন তখন তারা গনিমত সংগ্রহ করার জন্য নেমে আসলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করেছিলেন, কিন্তু তার নিষেধ অমান্য করে 40 জন পাহাড় থেকে নেমে যায়। এটা খালিদ বিন ওয়ালিদ এই বাম পাশ থেকে তিনি এটা পর্যবেক্ষণ করলেন যে এখানে দুর্বলতা, এখানে তাদের মাঝে আর মাত্র 10 জন রয়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ তিনি কি করেন, ওখানে ওয়াদি ছিল, উপত্যকায় ওয়াদিতে পানিও ছিল। তো এইরকম ওয়াদি, পানি বিশিষ্ট খাল, এটা অতিক্রম করে এই পিছন দিক থেকে এসে এখানে যে 10 জন ছিল এই 10 জনকে হত্যা করে। এই 10 জনকে হত্যা করার পর তারপর পিছন দিক থেকে আক্রমণ যখন শুরু করে তখন ইকরিমা ইবনে আবি জাহলের বাহিনী তো এখানে অবস্থান করতেছিল, সে এগিয়ে আসে। এই 2 জনকে এগিয়ে আসতে দেখে যারা পলায়ন করতেছিল তারাও সামনের দিকে এগিয়ে আসে।
তখন মুসলিমরা মাঝখানে পড়ে যায় এবং মুসলিমদের 70 জন নিহত হয়। তো এই যে 70 জন বললাম, এটার শুভ সংবাদ, এই দুঃসংবাদটা তিনি আগেই জানতে পেরেছিলেন। তিনি দেখেছি যে গরু জবাহ করা এর মধ্য থেকে আহলে বাইত যারা রয়েছে তাদের মধ্য থেকে কেউ শাহাদত বরণ করবে, আর তিনি ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এরপর তৃতীয় যে অংশ, যে ইন্নী রাআইতু কাআন্নী ফি দিরইন হাসিনা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন একটা সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি। সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি বলতে তিনি ব্যাখ্যা করেছিলেন যে মদিনায় থেকে যুদ্ধ করবেন, অর্থাৎ তারা বলেন যে হে আল্লাহর রাসূল, জাহিলি যুগেও কেউ আমাদের এই মদিনায় বাড়ি ঘরের উপর আক্রমণ করার দুঃসাহস দেখায়নি। এখন আমরা ইসলাম গ্রহণ করেছি, এই সময় আমাদের বাড়ি ঘরে এসে আক্রমণ করবে, এটা হতে পারে না, বরং আমরা ময়দানে গিয়ে প্রতিহত করব। তখন এই সাহাবাগণের পীড়াপিড়ির কারণে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে মদিনার বাহিরে এসে যুদ্ধ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ম পরিধান করলেন। বর্ম পরিধান, আল্লাহ রাসূল, আমাদের উচিত হয় নাই, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই সন্তুষ্ট থাকব। তখন তিনি বললেন যে না, নবীগণ যখন বর্ম পরিধান করেন তখন কাফেরদের মাঝে ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি আর কখনোই ঘরে ফিরবেন না, এটাই হলো নবীদের বৈশিষ্ট্য। সুতরাং আমি যেহেতু যুদ্ধের বর্ম পরে ফেলেছি, ময়দানে গিয়েই যুদ্ধ হবে। এরপরে ময়দানে আসেন। তাহলে এটা একটা পরাজয়ের একটা কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সরাসরি সেই সময় মেনে না নেওয়া, বরং তাকে এই ময়দানে, ফাঁকা ময়দানে এসে যুদ্ধ করতে বাধ্য করা, এটা একটা পরাজয়ের কারণ। দ্বিতীয় যে পরাজয়ের কারণ ছিল, এখানে যে 50 জন তীরন্দাজ ছিলেন, এই 50 জন তীরন্দাজ তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ তারা মানেন নাই, এটা দ্বিতীয় কারণ। এরপর তৃতীয় আরেকটা কারণ, এখানে এই যুদ্ধের ময়দানে যখন এই পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ শুরু করে, তখন সেটাকে প্রতিহত না করে অনেকে পলায়ন করেছিল এবং মদিনায় নিজেদের ঘর বাড়িতে চলে যায়। এটা ছিল তৃতীয় আরেকটা কারণ পরাজয়। তো এই তিনটি কারণে মুসলিমদের পরাজয় হয়। আর কাফেরদের সফলতা এত চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়, ওনাকে হত্যা করার উপক্রম হয়। তাদের মধ্য থেকে উতবা ইবনে আবি ওয়াক্কাস, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস, তিনি কাফের ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বর্ষা দিয়ে তিনি বিদ্ধ করেন এবং এই হেলমেট ভেঙে গিয়ে তিনি আহত হন। এরপর আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে আঘাত করেন। এরপর আব্দুল্লাহ ইবনে কুম আল-লাইসি, এই ব্যক্তি পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক এবং দাঁত, ঠোঁট বরাবর সে আঘাত করে। এই আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত ভেঙে যায়, সামনের দুটি দাঁত ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তিনি রক্তাক্ত অবস্থায় তিনি ওখানে ময়দানে পড়ে যান। ময়দানে পড়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে কুমা আল-লাইসি তিনি একটি ভুল করেন, সেটা হলো যে তিনি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়ার পর আবু দুজানা নামে একজন সাহাবী, তিনি দ্রুত ছুটে আসেন। পরিস্থিতি খারাপ হয়ে গেছে এটা বুঝতে পেরে দ্রুত ছুটে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর শুয়ে পড়েন যেন তীর দ্বারা তিনি বিদ্ধ না হন। এবং এই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তীরে বিদ্ধ হয়ে তিনি কিন্তু এখানে শাহাদত বরণ করেন। এরপর ওনার এই পরিস্থিতি দেখে দ্রুত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছুটে আসেন, যার হাতে এই যুদ্ধের পতাকা ছিল। সেই সাহাবী যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন, দ্রুত এখানে ছুটে আসলেন। ছুটে আসার পর তিনিও কাফেরদের এই তীর প্রতিহত করেন, তিনিও এখানে শাহাদত বরণ করেন। এরপর জিয়াদ ইবনে সাকান, এই সাহাবীও তিনি এখানে বেষ্টন করে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনিও তীরে বিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেন। এবং আরও 5 জন, এই মোট 8 জন
সাহাবী, 8 জন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছিল, তারা সকলেই এখানে শাহাদত বরণ করে। এই তীর দ্বারা বিদ্ধ হয়ে তারা শাহাদত বরণ করে। তো এখানে যে আব্দুল্লাহ ইবনে কুমা আল-লাইসি যে ভুলটা করে, সেটা হলো সে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করে, সে মনে করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, কারণ ওনার চেহারার সাথে মিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায়। তো যখন দেখলো যে মুসআব বিন উমাইর পড়ে গেছে, তিনি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন, তিনি মনে করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তখন ঘোষণা দিয়ে দেয় কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনার পর, এটাও পরাজয়ের আরেকটা কারণ, চতুর্থ কারণ, এই সংবাদ শোনার পর সাহাবাগণ তারা তাদের তলোয়ার ফেলে দেন। তারা মনে করলেন যার জন্য আমরা যুদ্ধ করতেছি তিনি যেহেতু শাহাদত বরণ করেছেন, তখন আর যুদ্ধ করে লাভ কি, এভাবে তারা অস্ত্র ফেলে দেন। আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, তারা তলোয়ার ফেলে দিয়ে বসে রয়েছে। আমি বললাম তোমাদের কি হয়েছে? তখন তারা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, সুতরাং এখন যুদ্ধ করে লাভ কি। তখন তিনি বললেন, কুমু ওয়ামুতু আলা মা মাতা আলাইহি মুহাম্মদ, যে তোমরা উঠে দাঁড়াও, যুদ্ধ করো, সংগ্রাম করো যেই পথের উপর প্রতিষ্ঠিত থেকে, যে আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছে। তখন তারা আবার পুনরায় যুদ্ধ শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিস্থিতি থেকে 2 জন সাহাবী উদ্ধার করেন, তালহা ইবনে আব্দুল্লাহ এবং সেই সাথে আয-যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে এই বরাবর এখানে শাক রয়েছে, অর্থাৎ পাহাড়ে একটা ফাটল রয়েছে, এই পাহাড়ের ফাটল, এটাকে মিহরাসও বলা হয়। এই পাহাড়ের এই ফাটল মিহরাস, এই স্থানে তারা নিয়ে যায় এবং মিহরাস বলা হয় অর্থাৎ যেখানে পানি জমে থাকে। তো ওই জায়গাটাতে পানি জমে থাকতো, তো বৃষ্টি হলে পানি জমে থাকতো এবং এটা দীর্ঘদিন থাকে পানি জমাটা। তো ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা 2 জন নিয়ে যেতে সক্ষম হয়। ওখানে নিয়ে যাওয়ার পর ময়দান ফাঁকা হয়ে যায়, যেহেতু অনেক সাহাবী পলায়ন করে। তো ওখানে যাওয়ার পরে তারপর এরপর যুদ্ধের সমাপ্তি যেভাবে ঘটে, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে প্রেরণ করেন যে দেখো এরা আসলে ঘোড়ায় চড়ে নাকি উটের পিঠে চড়ে। যদি ঘোড়ায় চড়ে তার মানে উদ্দেশ্য হবে তারা মদিনায় গিয়ে আমাদের যে স্ত্রী ছেলে মেয়ে যারা রয়েছে তাদের উপর আক্রমণ করবে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে। আর যদি তারা উটের পিঠে চড়ে তাহলে তাদের উদ্দেশ্য হবে মক্কা, তারা মক্কায় সফর করবে। তখন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে তারা উটের পিঠে চড়তেছে, তখন বুঝতে পারলেন তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তাদের মাঝে কেউ কেউ কুমন্ত্রণা দেয়, কেউ কেউ বলে যে মুহাম্মদ জীবিত, আবু বকর জীবিত, ওমর জীবিত, তো সবাই তো জীবিত রয়েছে, তা আমরা তাদের কি ক্ষতি করলাম। তো আবার যুদ্ধের নিয়ম হলো কোনো দল বিজিত হলে সেখানে 3 দিন অবস্থান করবে, আমরা তো সেটাও করি নাই, 3 দিন তো অবস্থান করি নাই। তো তাহলে কি করা যায়? তখন পরামর্শ দিল আবার মদিনায় আক্রমণ করতে হবে। তো এই সংবাদ আবার একজন ব্যবসায়ীর মাধ্যমে আবু সুফিয়ান পাঠিয়ে দেয় যে তোমরা তাদেরকে জানিয়ে দাও যে আমরা আবার আসতেছি মদিনায় আক্রমণ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আহত সাহাবাদেরকে তাদেরকে নিয়ে হামরাউল আসাদ তথা এই যে ইশারা পেপসি রয়েছে, এই ইশারা পেপসির ওই অঞ্চল পর্যন্ত পৌঁছে যান। ওই হামরাউল আসাদ সেখানে পৌঁছে যান এবং বলেন যারা শুধুমাত্র উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই অংশগ্রহণ করবে, এবং তাদেরকে নিয়ে তিনি হামরাউল আসাদ পর্যন্ত পৌঁছে যান। কিন্তু এটা ছিল ধোঁকা, অর্থাৎ তারা কিন্তু মদিনা আক্রমণ করতে তারা আসে নাই, তারা ওখান থেকেই কিন্তু ফিরে গিয়েছিল, কিন্তু তারা মদিনাবাসীর মাঝে একটা ভয় ভীতি ছড়ানোর জন্য তারা এই দুঃসংবাদটা পাঠায়। তো এখান থেকেও বোঝা যায় যে নবীগণ গায়েব জানেন না, নবীগণ গায়েব জানেন না। যদি গায়েব জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হামরাউল আসাদ পর্যন্ত ছুটে যেতেন না, বরং এটা মিথ্যা ছিল। পরে মক্কার কুরাইশরা তারা মক্কায় ফিরে যায়, তারা আর এখানে আক্রমণ করতে ফিরে আসে নাই। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সাহাবাদের মূল পরাজয়ের পিছনে যে 3টি অথবা 4টি কারণ ছিল, তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সেইভাবে সম্মান না করা। দ্বিতীয় পর্যায়ে এখানে যে 50 জন তীরন্দাজ ছিল তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অমান্য করা, এরপর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছেন এই সংবাদ শোনার পর যুদ্ধ পরিহার করা। এটাও এই 4টি কারণে মুসলিমদের পরাজয় হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলিমদেরকে আমাদের সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং যিনি কমান্ডার থাকবেন তার নির্দেশ মেনে চলার মাধ্যমে
আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে কতজন করছিল শহীদ বরণ করছিল? এখন আমরা এখানে কবরস্থানে যাব, ওখানে আমরা সালাম দেব, দোয়া পাঠ করব, জিয়ারত করব, এরপরে আমরা ফিরে আসবো। ওখানে সব জায়গায় রিঅ্যাকশন যাবে। দেরি করুন তো শেখ, এবার অন্য অন্য দর্শকদের দেখা যাবে। এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় মাকবারাতুশ শুহাদা, শুহাদা উহুদ। উহুদ যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন সেই 70 জন সাহাবার কবর এখানে। তো এখানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে জিয়ারত হিসেবে সালাম দিতে হবে। তো সবাই আমার সাথে সাথে পাঠ করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তো আলহামদুলিল্লাহ এই কবরস্থান, এখানে 70 জন সাহাবীর কবর রয়েছে। তবে প্রথম পর্যায়ে কবরটা এখানে ছিল না। প্রথমে সাহাবাদের কবরগুলি সাধারণত যুদ্ধের ময়দানে যে যেখানে শাহাদত বরণ করেছেন সাধারণত ওখানে বা ওর আশেপাশেই কবর দেওয়া হতো। তো সাহাবাদের অধিকাংশের কবর এই ময়দানে ছিল। হয় এখানে বন্যা হওয়ার পর অনেকের লাশ ভেসে যায়, অর্থাৎ এই যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন তাদের অনেকের লাশ ভেসে যায়। ভেসে যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দেশ দেন সকল সাহাবীর কবর এখান থেকে তুলে এনে একটা নির্দিষ্ট স্থানে যেন দাফন করা হয়, যে জায়গায় বন্যা হয় না। যে জায়গায় বন্যা হয় না সেই জায়গায় নিয়ে দাফন করার নির্দেশ দেন। পরবর্তীতে যে সকল সাহাবীর কবর ভেসে ওঠে তাদের সহ অন্যান্যদেরকে এখানে এনে দাফন করা হয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমরা একজনকে খুঁড়ে যখন বের করলাম আমরা দেখলাম যে আগে যেভাবে রক্ত বের হয়েছিল সেভাবেই তার রক্ত বের হচ্ছে। এরকম তরুতাজা রক্ত অবস্থায় দেখেছিলেন। এরপর এখানে এনে দাফন করা হয়। তো এখানে এই যে আমার হাতের সামনে এই যে এই জায়গাটায় যেটা দেখা যাচ্ছে একটু ঘেরাও দেওয়া ইট দিয়ে, এখানে 3 জন সাহাবীর কবর। এখানে বলা হয় 3 জন সাহাবীর কবর। একজন হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। পাশাপাশি মুসআব বিন উমাইর যার হাতে যুদ্ধের পতাকা ছিল সেই সাহাবী, এবং তৃতীয় আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ। এই 3 জন সাহাবীর কবর এখানে। আর বাকি সাহাবাদের কবর ওই সামনের দিকে, অর্থাৎ এই সাইডে না, ওই সামনের দিকে বাকি সাহাবাদের কবর। তো কবর সম্পর্কে আমরা জানলাম। তো কবরের নিয়ম হলো জিয়ারত করা, কবরে মৃতদের কাছে না চাওয়া, কোনো কিছু না চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত, আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে, বাংলাদেশের বিশেষ করে মুসলিমদেরকে এই জাতীয় শিরক এবং বিদআত থেকে যেন হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।